হ্যালো গাইস, ওয়েলকাম টু ডেভ উইথ রয়। তো আজকে ভিডিওতে আমরা দেখবো যে আমরা HTML এ ফর্ম কি করে ক্রিয়েট করব। যেমন আমরা আগে ভিডিওতে দেখেছিলাম যে আমরা টেবিল কি করে বানিয়েছিলাম, যে এই হচ্ছে সেই কোডটা যেটা দিয়ে আমরা টেবিল বানিয়েছিলাম। তোমাদের নিশ্চয়ই মনে আছে, আর তোমরা যদি না দেখে থাকো আগের ভিডিও তোমরা আমার চ্যানেলে চেক আউট করো। আমি একটা প্লে লিস্টও বানিয়ে দিয়েছি HTML সিরিজ বলে, তোমরা ওটা চেক আউট করতে পারো। ওটার মধ্যে এখন 3টে ভিডিও আছে, এটাকে অ্যাড করলে ওটা 4টে ভিডিও কমপ্লিট হবে। তো আজকে যেটা আমরা দেখবো যে আমরা কি করে একটা ফর্ম বানাতে পারি HTML এ। তো HTML ফর্ম বানানোর জন্য আমরা প্রথমে চলে যাবো, একটা ফাইল বানিয়ে নেবো, এটার নাম দেবো আমরা form.html। এসে গেছে। এবার আমরা আম, কি বলে HTML এর ব্রয়লার প্লেট একটা খুলে নেব। এই যে এবার আমি এন্টার দেবো, এসে গেল। এটা একটা এমএট অ্যাব্রিভিয়েশন। তোমরা যদি না জানো যে এটা কিভাবে হলো, তো আমি সিম্পলি এক্সক্লেমেশন মার্কটা টাইপ করলাম আর এন্টার দাবালাম, তো এটা এসে গেল। এটা হচ্ছে VS Code এর একটা সুবিধা, এটা হচ্ছে এমএট অ্যাব্রিভিয়েশন। এটা একটা ব্রয়লার প্লেট খুলে দেয়, মানে একটা HTML ফর্মে, মানে ফর্ম কি বলছে, একটা HTML ওয়েব পেজের বেসিক স্ট্রাকচার হচ্ছে এটা। তো এবার আমি এটা টাইটেল দেবো, এটার নাম দেবো ফর্ম টিউটোরিয়াল, লিখলাম টিউটোরিয়াল। হ্যাঁ, তো এবার আমরা শুরু করব হচ্ছে ফর্ম বানানো। তার আগে আমি এটাকে লাইভ সার্ভারে খুলে নিচ্ছি। তোমরা এখানে ক্লিক করেও খুলতে পারো, অথবা এখানে রাইট ক্লিক করে এখানে তোমরা দেখতে পাবে হচ্ছে, দাঁড়াও আমি দেখাচ্ছি তোমাদের। তোমরা এখানে দেখতে পাবে যে ওপেন উইথ লাইভ সার্ভার অপশন আছে, তোমরা এটাতে ক্লিক করতে পারো। এটা খুলছে এখন লাইভ সার্ভার, লোডিং হচ্ছে। হ্যাঁ, তো এই খুলে গেছে, কারণ কি এটার মধ্যে এখন আমি কিছু লিখিনি, সেই জন্য এই জায়গাটা পুরো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো এটা আমাদের খুলে গেছে এখন। তো এবার আমরা এটার মধ্যে কোড অ্যাড করা শুরু করব, যেটা হচ্ছে আমরা ফর্ম বানাবো। ফর্মের জন্য আলাদা একটা HTML ট্যাগ আছে, যেটা হচ্ছে ফর্ম। এই অ্যাকশনে না দিলেও হয়, না দিলেও হয়, এটা দিয়ে কোনো কাজ হয় না বেশি কিছু। আমি এটা কেটে দিলাম সেই জন্য। এই ফর্মের মধ্যে আমরা লিখবো হচ্ছে ইন আমরা যদি ধরো তোমরা কিছু ইউজার থেকে ইনপুট চাও, যেমন তুমি ধরো নাম চাও ইনপুট, যে ইউজারের নামটা কি, তা তোমরা কিভাবে নেবে? তাহলে তো আমি এখানে লিখবো ইয়োর নেম। দাঁড়াও, হ্যাঁ, ইয়োর নেম। হ্যাঁ, বেশি স্পেস হয়ে গেছে এখানে। হ্যাঁ, এবার আমি এখানে এটা দেবো। এবার এখানে গিয়ে আমি ইউজ করব হচ্ছে, দাঁড়াও, ইনপুট ফাংশন। এখানে আমি ইউজ করবো ফাংশন না, এটা হচ্ছে একটা ট্যাগ ইনপুট। ইনপুট টাইপ হচ্ছে টেক্সট। তো এখানে আমি দিতে পারি ইওর নেম, হলে এখানে এসে যাবে হচ্ছে ইনপুট টাইপ টেক্সট। দেখাচ্ছি আমি তোমাদের, এই যেখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে এসে গেছে, একটা লেখার জায়গায় এসে গেছে। আমি এখানে লিখতে পারি অমলান, ধরো আমি নিজের নাম লিখে দিলাম। ধরো তুমি এখানে আরো কিছু অ্যাড করতে চাও, তখন তুমি কি করে অ্যাড করবে আমি তোমাদের দেখাচ্ছি। ধরো ক্রোমটি এখানে কি করে নিয়ে গেলাম আমি। হ্যাঁ, এসে গেছে ঠিক জায়গায়। ধরো তুমি এখানে আরো কিছু ইনফরমেশন দাও, যেমন তুমি লিখতে পারো পারো ইওর ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, অ্যাড্রেস বলে একটা ট্যাগ হয়ে HTML, সেই জন্য এটা খুলে গেল, যদিও আমি এটা লিখতে চাইনি। ইমেল অ্যাড্রেস লিখে দিচ্ছি আমি। হ্যাঁ, এসে গেছে। বা যদি এটা স্পেলিংটা ভুল করলাম একটু। হ্যাঁ, এবার আমি এখানে লিখবো হচ্ছে কি বলে, হ্যাঁ, ইনপুট ফাংশন এখানেও দেবো আমি ইনপুট। আমি বারবার ভুল করছি, এটা ফাংশন না, এটা হচ্ছে একটা ট্যাগ, ফাংশন না এটা। জাভাস্ক্রিপ্ট করতে করতে আমার মুখ দিয়ে এখন ফাংশন বানানো শুরু হয়ে গেছে। যাই হোক, তো এটা করলে দেখো এটা পাশে এটা চলে এলো। কিন্তু এবার তোমরা যদি চাও যে তোমরা এটা নেই, যে ইওর নেমের নিচে এই জিনিসটা পুরো আসুক, যে এই পুরো জিনিসটা আসুক, তাহলে তোমরা কি করবে আমি তোমাদের দেখাচ্ছি। এটার জন্য তোমরা ইউজ করো বিআর ট্যাগ। তো এখানে তো আমি একটা বিআর ট্যাগ লাগিয়ে দিলাম, বিআর ট্যাগ আমি লাগালাম। এখন দেখো কি হবে এখানে, এই দেখো এটার নিচে এটা চলে এলো। এবার ধরো তুমি একটা কি বলে অপশন চুজ করতে যাও হচ্ছে ইউজার থেকে,
তখন তুমি জেন্ডার চাও চুজ করাতে, ধরো তখন আমি এখানে লিখবো জেন্ডার, ইনপুট, এখানে ইনপুট দিয়ে রেডিও অপশন থাকা উচিত, এখানে ইনপুট রেডিও থাকা উচিত, দেখি এখানে অপশন দিয়েছে, ইনপুট রেডিওর একটা অপশন থাকে, ইনপুট রেডিও দিয়ে এটা থাকা উচিত না। তোমাদের একটা জিনিস দেখি, ইনপুট পাসওয়ার্ড যদি হয়, আইডি ফাইডি লাগবে না, পাসওয়ার্ড যদি হয় তখন দেখো কি হবে, এটা লেখা থাকবে, যদি এখানে জেন্ডার কেন লিখে গেছি আমি জানি না। পাসওয়ার্ড ধরো তুমি নিতে চাও কোনো ইউজার থেকে, তখন তুমি এইভাবে নিতে পারবে, দেখাচ্ছি পাসওয়ার্ড নিতে চাও তুমি, যদি তুমি এখানে লিখতে পারো এইভাবে, ধরো তোমার পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4, দেখতে পাচ্ছ আমি যখন এটা লিখতে যাচ্ছি এটা কিন্তু তোমাকে শো করছে না স্ক্রিনে, এটা শুধু টাইপ হচ্ছে, তোমাকে কিন্তু দেখাচ্ছে না এটা। এভাবে এটা হচ্ছে পাসওয়ার্ড, যদি তুমি এখানে লিখে দাও ইনপুট টাইপ পাসওয়ার্ড, তাহলে এটা পাসওয়ার্ডে এটা হচ্ছে একটা মানে স্পেশালিটি টাইপ, যদি পাসওয়ার্ড হয়। এবার আমি দেখাচ্ছি ইনপুট টাইপ রেডিও কিভাবে করে। ইনপুট দাঁড়াও, আগে লিখতে হবে জেন্ডার, আমি লিখে দিচ্ছি এখানে এটার আগে জেন্ডার, এবার আমি লিখবো হচ্ছে রেডিও, রেডিও, হ্যাঁ। এবার আমি এখানে নেম দেবো হচ্ছে জেন্ডার, নেম দেবো হচ্ছে জেন্ডার, এবারে আমি এখানে লিখবো হচ্ছে মেল, হ্যাঁ এটা লিখলাম। এবার এটার নিচে আমি লিখবো হচ্ছে একই জিনিস লিখবো, সেটা হচ্ছে ফিমেল, জিনিসটা পুরো একই হবে, সেই জন্য আমি এখানে এটা কপি মারছি এটাকে, এখন জেন্ডার এখানে কেন লিখছি আমি জানি না, ছেড়ে দাও এটা, জেন্ডার এখানে লেখার দরকার নেই। এটা লিখলে এবার আমি এখানে লিখে দেবো হচ্ছে ফিমেল, এবার দেখো কি হয়, এ দেখো এখানে একটা অপশন চলে এসেছে, ধরো আমি এটাকে ক্লিক করলাম, এ দেখো এটার মধ্যে একটা, এটা দেখো সিলেক্ট হয়ে গেছে। এবার যখন ফিমেল ক্লিক করব এটা কিন্তু হেঁটে গেছে এখান থেকে, এটা হটিয়ে দেওয়া হয়েছে। আবার যদি আমি এটাতে ক্লিক করি তখন এই টিকটা উঠে গেল এখান থেকে, আবার যদি এখানে ক্লিক করি এখান থেকে এটা উঠে গেল। এটা হচ্ছে রেডিও বাটনের সুবিধা। এবার তোমরা ফর্ম কে ক্রিয়েট করতে পারো যে কোনো HTML ওয়েব পেজের মধ্যে। তো এই ছিল আজকের ভিডিও। এরপরের দিন আমি তোমাদের শেখাবো হচ্ছে কন্টেনার কিভাবে বানাতে হয়, একটা ন্যাভবার কি করে বানাতে হয় আমি তোমাদের দেখাবো। আর তারপরে শুরু হবে হচ্ছে আমাদের CSS এর সিরিজ। CSS মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, যেটা আমি তোমাদের নাম্বার 1 ভিডিওতে দেখিয়েছি, বলেছিলাম যে এটার ব্যাপারে, এটা দিয়ে কি করা যায়, এটা দিয়ে বেসিক্যালি যে কোনো HTML পেজকে ডিজাইন করা হয়। ওটাও আমাদের কি বলে ভিডিও আসবে, ওটার ব্যাপারেও ভিডিও আসবে আমার চ্যানেলে। তো